দ্বিতীয়বার হোয়াইট হাউসের মসনদে বসার পর একের পর এক নির্বাহী ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে। যুদ্ধ, বাণিজ্য, অভিবাসন সহ নানা ইস্যুতে বিতর্কিত সিদ্ধান্ত ও মন্তব্যের জেরে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায় মার্কিন মুলুক থেকে শুরু করে বিশ্বজুড়ে। সাম্প্রতিক এক জরিপের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে নেমে এসেছে 30% ঘরে। ক্ষমতাচ্যুত করার দাবি তুলে কয়েকদিন পর পর ট্রাম্প বিরোধী বিক্ষোভে রাস্তায় নামছেন লাখ লাখ জনগণ। ইরানে হামলার জেরে যা আরও জোরালো হয়। এবার নড়েচড়ে বসেছেন ডেমোক্রেট সহ অন্যান্য বিরোধী শিবিরের আইন প্রণেতারাও। অবিলম্বে ট্রাম্পকে অভিশংসন এবং সংবিধানের 25তম সংশোধনের আওতায় ক্ষমতাচ্যুত করতে মন্ত্রিসভার প্রতি আহ্বানও জানিয়েছেন তারা। 1909 সালের পর দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থানে দেশটির প্রভাবশালী আইন প্রণেতারা। সাম্প্রতিক কর্মকাণ্ড এবং বক্তব্যের কারণে ভারসাম্যহীন ও উন্মাদ ব্যক্তি হিসেবে আখ্যা দিয়ে 25তম সংশোধনের আওতায় ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি উঠেছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতির পরও বিরোধী দলগুলোর কটু কথা শুনতে হচ্ছে ট্রাম্পকে। এমন পরিস্থিতির মধ্যে মার্কিন সংবিধানের 25তম সংশোধনের আওতায় ক্ষমতাচ্যুত করার দাবি উঠলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে জটিলতা। কারণ উল্লেখিত বিধি অনুযায়ী ট্রাম্পকে অপসারণ করতে হলে মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সমর্থন বাধ্যতামূলক। মার্কিন রাজনীতির এই জটিল সমীকরণ এবং টালমাটাল পরিস্থিতির মধ্যেই ঘনিয়ে আসছে মধ্যবর্তী নির্বাচন। ট্রাম্পের অভিশংসনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা এখনও কাটেনি। কারণ 2026 সালের 3 নভেম্বর হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে শেষ পর্যন্ত রিপাবলিকানরাও ট্রাম্পকে অভিশংসিত করতে তোড়জোড় শুরু করেন কিনা তাই এখন দেখার বিষয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।